তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি বুক অফ চার্মের মধ্যে একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমি কিভাবে চালতার আচার বানাই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন চালতা কাটতে গিয়ে আমার হাত পুরো কষ হয়ে গেছে। কষ সারানোর জন্য আপনারা ইউজ করতে পারেন লেবুর রস দিয়ে ভালোভাবে হাতটা ওয়াশ করে ফেলে কষ সব চলে যাবে। অ্যান্ড এখানে আমি চালতাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ওয়াশ হয়ে গেলে এগুলো আমি সিদ্ধতে বসিয়েছি। সিদ্ধ করার জন্য এখানে প্রয়োজন হবে পানির সাথে একটু হলুদ গুঁড়া, অ্যান্ড এগুলো আমরা ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা ভালোভাবে এগুলো ছেঁকে নিব, ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলো থালির মধ্যে ভালোভাবে শুকিয়ে নিব। অ্যান্ড দেখতে পাচ্ছেন এগুলো শুকানোর জন্য আমি থালাতে ভালোভাবে বিছিয়ে দিয়েছি যাতে ভালোভাবে এগুলো শুকিয়ে যায়। চালতাগুলো শুকনো অবধি এগুলো এইভাবেই ছেড়ে দিব আমরা। অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন পানিগুলো পুরো শুকিয়ে গিয়েছে চালতার সাথে যে পানিগুলো ছিল। তারপর এখন আমরা চলে যাব রান্নার প্রসেসে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। এখানে দেখতে পারবেন 5 ফোড়ন। তারপর এখানে আছে হচ্ছে রসুন বাটা আর মরিচের বীজ। এখানে দেখতে পাচ্ছেন 5 ফোড়ন বাটা, কালো গোলমরিচ বাটা, সাদা গোলমরিচ বাটা অ্যান্ড আদা রসুন বাটা। পাশে নিয়ে নিলাম হচ্ছে লং, এলাচি। এখানে দেখতে পাচ্ছেন খেজুর রসের গুড়, আর এটা হচ্ছে অলিভ অয়েল। আমরা বেসিক্যালি 2 ধরনের আচার বানাবো চালতা, যার কারণে হচ্ছে নিয়ে নিলাম আমরা অলিভ অয়েলের যে আচারটা হবে সেটা হচ্ছে স্বাস্থ্যকর। অ্যান্ড এখানে আরও যা উপকরণ লাগে সবই নিয়ে নিলাম। এটা হচ্ছে হোয়াইট পেপার পাউডার, অ্যান্ড এটা হচ্ছে সরিষার তেল। অ্যান্ড বেসিক্যালি আমি আজকে যে সরিষার তেল দিয়ে বানাবো সেটা হচ্ছে সবাই খেতে পারবে। অ্যান্ড স্বাস্থ্যকর চালতার আচার পেতে হলে আপনারা খেতে পারেন। আমি যে অলিভ অয়েল দিয়ে আচারটা বানাবো, আমি এখানে 2 ধরনের আচার বানাবো, একটা হচ্ছে স্বাস্থ্যকর আর একটা হচ্ছে এমনি আচার। তো আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা ট্রাই করতে পারেন। অ্যান্ড আমি এখানে চলে এসেছি চুলার মধ্যে। অ্যান্ড এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কড়াইতে ভালোভাবে। অ্যান্ড আমি অন্য কড়াইটাতে দিয়ে দিব অলিভ অয়েল। এটাতে বানানো হবে স্বাস্থ্যকর যে আচারটা, যেটা কিনা ফ্যাট লিভার থেকে আপনাদের বাঁচাতে পারে। যাদের কোলেস্ট্রল বেশি, ডায়াবেটিস, তাদের জন্য এই আচারটা বেস্ট। হচ্ছে অলিভ অয়েল। আজকে আমি রান্নায় যা যা উপকরণ দেবো সবই হচ্ছে কিনা উৎসব থেকে। অ্যান্ড সরিষার তেলে আচারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন সরিষার তেলে আচারটাতে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন বাটা একটু করে। আমি এখন সরিষার তেলে আচারটাতে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, তারপর হচ্ছে সাদা সরিষা বাটা অ্যান্ড কালো সরিষা বাটা, তারপর দারচিনি, এলাচি। এখানে হচ্ছে মরিচের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এবার অলিভ অয়েলেরটাতে দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন বাটা অ্যান্ড রসুন বাটা। মানে এটা তো সবই দিব, জাস্ট এটার মধ্যে আলাদা থাকবে হচ্ছে এটার মধ্যে দেওয়া হবে হচ্ছে অলিভ অয়েল আর খেজুর রসের গুড়। আর সরিষার তেলটাতে দেওয়া হবে হচ্ছে খালি সরিষার তেল আর চিনি, গুঁড়ো দেওয়া হবে অ্যান্ড চিনিও দেওয়া হবে সরিষার তেলেরটাতে। অ্যান্ড আমি সরিষার তেলেরটাতে যা যা দিয়েছি অলিভ অয়েল আচারটা তো সব দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন আমি দিয়ে দিচ্ছি চালতাগুলো।
এখন আমি অলিভ অয়েলের কড়াইটাতেও দিয়ে দিচ্ছি চালতাগুলো। অ্যান্ড আমি এখন 2 ধরনের চালতাতে ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখন হোয়াইট পেপার পাউডার দুটোটাতেই। অ্যান্ড আমি এখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া অ্যান্ড জিরা গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিব যাতে সব চালতাতে মশলাগুলো লাগে। এখন নাড়াচাড়া কাজ শেষ হয়ে গেলে সরিষার তেলে আচারটাতে দিয়ে দেবো হচ্ছে চিনি অ্যান্ড খেজুর রসের গুড়। অ্যান্ড তারপর অলিভ অয়েলের আচারটাতে খালি দিয়ে দিচ্ছি গুড় অ্যান্ড ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আমি এখন আচার দুটোটাই। অ্যান্ড গাইজ, যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।